আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু NS.কিচেন। NS.কিচেনের আজকের পর্বে থাকছে আরেকটি মজাদার ইফতার রেসিপি। ইফতার আইটেমের মধ্যে এটিও একটি জনপ্রিয় আইটেম। ইফতারে চুলার সাথে বেগুনিটা না হলে আমাদের জন্য জমে ওঠে না। ইফতারে আমরা প্রায় সবাই বেগুনি বানিয়ে থাকি, কিন্তু অনেকের বেগুনি কিছুক্ষণ পরে দেখা যায় নরম হয়ে যায় কিংবা ফুলতে চায় না। কিভাবে সহজেই ফুলকো ফুলকো বেগুনি বানানো যায় এবং সেই বেগুনি দীর্ঘ সময় সংরক্ষণ করা যায় সেই রেসিপিটি শেয়ার করছি। চলুন তাহলে ঝটপট দেখে নেই। এখানে আমি 2টি বেগুন নিয়েছি। এবারে বেগুনগুলোকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। দেখুন আমি বেগুনগুলোকে কেটে নিয়েছি, খুব বেশি মোটা কিংবা খুব বেশি পাতলা করিনি। সবগুলোকে আমি একই সমান করে কেটে নিয়েছি। এবারে বেগুনগুলোকে আমি লবণ পানিতে ভিজিয়ে নেব। এর জন্য একটি মিক্সিং বলে আমি কিছুটা পানি নিয়েছি। পানির মধ্যে হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এই লবণ মেশানো পানির মধ্যে আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। 10 মিনিট সময় বেগুনটাকে আমি পানির মধ্যে ভিজিয়ে নিচ্ছি। তারপর বেগুনগুলোকে ভালোভাবে ধুয়ে আমি একটি স্ট্রেনারের উপর রেখে দিচ্ছি। বেগুনে থাকা এক্সট্রা পানিটুকু যেন ঝরে যায়, কারণ বেগুনি বানানোর সময় বেগুনের গায়ে কোনো রকম পানি থাকা যাবে না। বেগুনি তৈরির জন্য প্রথমে আমি একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এখানে আমি একটি মিক্সিং বোলের উপর একটি চালনি নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন। বেসনটাকে অবশ্যই চেলে নিতে হবে। বেসনটা চেলে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চা চামচ লাল মরিচ গুঁড়া দিচ্ছি, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিচ্ছি, হাফ চা চামচ জিরা গুঁড়া দিচ্ছি, হাফ চা চামচ রসুন বাটা দিচ্ছি, হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটিকে গুলিয়ে নিচ্ছি। এই পর্যায়ে একবারে বেশি পানি দেওয়া যাবে না। একবারে যদি পানিটা দিয়ে দেওয়া হয় তাহলে এর মধ্যে দলা পেকে যাবে। বেসনের এই গোলাটাকে খুবই মসৃণভাবে তৈরি করতে হবে, তাই আমি অল্প অল্প করে পানি দিচ্ছি এবং হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ব্যাটারটি তৈরি করে নিচ্ছি। এর মধ্যে হাফ চা চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এই বেকিং পাউডারটা অবশ্যই বেগুনি তৈরির কিছুক্ষণ আগ মুহূর্তে দিতে হবে। বেগুনি বানানোর ঠিক আগ মুহূর্তে যদি বেকিং পাউডার ব্যবহার করা হয় তাহলে বেগুনিগুলো অনেক বেশি মুচমুচে হয়। এই কাজটি অবশ্যই বেগুনি বানানোর আগ মুহূর্তে করবেন। ব্যাটারটি তৈরি করা হয়ে গেছে। এবার আমি বেগুনিগুলো বানিয়ে নেব। চুলায় একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম দিয়েছি। তেলটাকে অবশ্যই খুবই ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি 1 পিস বেগুন নিয়ে বেসনের এই গোলার মধ্যে চুবিয়ে নিচ্ছি। এভাবে 2 পাশ থেকে ভালোভাবে কোট করে এক্সট্রাটুকু ঝরিয়ে নিচ্ছি। তারপরে ডুবো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে আমি আরও কয়েকটি দিয়ে দিচ্ছি। দেখুন তেলের মধ্যে দেওয়ার কিছুক্ষণ পরে বেগুনিগুলো কেমন ফুলে উঠছে। এক পাশ যখন ভাজা হয়ে যাবে আমি অন্য পাশে উল্টে দিচ্ছি। এভাবে ঘুরিয়ে এপিটুপিট যখন মুচমুচে করে ভাজা হয়ে যাবে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আবারও আমি কয়েকটি বেগুনি দিয়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে নিচ্ছি। 2 পাশ থেকে যখন মুচমুচে করে ভাজা হয়ে যাবে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আমার বেগুনিগুলো বানানো হয়ে গেছে। এভাবে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের বেগুনিগুলো হবে পারফেক্ট। ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যেন আমার দেওয়া এমন সহজ ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন সবার আগে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।